এতদিন আমিও তাই ভাবতাম, আমিও তাই মনে করতাম। আমিও মনে করতাম আমি আমার ছেলে তোমার জীবনের একটা অংশ। আমরা তোমার জীবনটা ভরিয়ে রেখেছি, কিন্তু না, আজকে আমার মনে হলো তোমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার ভাই আর তোমার ওই ভাইয়ের মেয়ে। আমি আমার ভাইজানের শেষ ইচ্ছা পালন করছি রাশিদা। একজন মৃত্যু পথযাত্রীর জন্য জীবিত মানুষকে কবর দিচ্ছ। একজন মরতে যাওয়া মানুষের জন্য জীবিত মানুষ, তাও আবার নিজের ছেলের জীবন নষ্ট করছো। এটাই তোমার বিচার, এটাই তোমার বিবেক? কারো জীবনই আমি নষ্ট করছি না রাশিদা। তুমি তোমার ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে গেছো, তাই কিচ্ছু দেখছো না। তুমি আসলেই তোমার ছেলের জীবনটা নষ্ট করছো। নিজের ইচ্ছার জন্য, নিজের জেদের জন্য আমার ছেলের আশা, আনন্দ, ইচ্ছা সব ধুলায় মিশিয়ে দিচ্ছ। ঝুমুরের সাথে ফারহানের বিয়ে হলে ওর জীবন কখনো নষ্ট হবে না রাশিদা। ঝুমুর খুব ভালো মেয়ে, তাই? ভাইজান ওকে খুব ভালোভাবে মানুষ করেছে। আচ্ছা, বাহ। আসগর, ঝুমুর খুব ভালো মেয়ে কিনা আমি জানি না, কিন্তু আমার ছেলের জন্য ঝুমুর যোগ্য না। আমার ছেলে বাইরের ভালো ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করা ছেলে, আর তোমার ভাইয়ের মেয়ে ওই মফস্বলের সাধারণ একটা কলেজ থেকে পাশ করা। কিসের সাথে তুমি কি তুলনা করছো? ফারহানের স্ট্যান্ডার্ডের সাথে কখনো ওর স্ট্যান্ডার্ড মিলবে? কোনোদিনও মিলবে না। তুমি এটা ঠিক করছো না আসগর, ফারহানের সাথে একদম ঠিক করছো না। ফারহান শুধু তোমার ছেলে না রাশিদা, সে আমারও ছেলে। সেখানেই তো আমার আফসোস, তোমার নিজের ছেলে হওয়ার পরও তুমি ওর সাথে জাস্টিস করতে পারছো না। কেন করতে পারছো না? তোমার ওই ভাইয়ের জন্য। তুমি না সবসময় আমাকে বলতে তোমার ভাইয়ের অনেক আত্মসম্মান, অনেক ইগো। এখন কোথায় গেল ওনার ইগো? কোথায় গেল ওনার আত্মসম্মান? ওনার এখন চাইতে খারাপ লাগছে না? হ্যাঁ, লাগছে না খারাপ? নাকি এটা ওনার কৌশলের একটা অংশ? যিনি সারাটা জীবন কিচ্ছু চাইবেন না, শেষে এসে ছেলে এবং রাজত্ব, রাজপুত্র সব একসাথে চেয়ে বসবেন, তাই না? বাস, ভাইজানকে নিয়ে আর একটা কথাও বলবেন না। তাহলে তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী আর আমার ছেলের মা। এটা আমার বাড়ি, এখানে আমি যা বলবো তাই হবে। আমার ভাই এখানে থাকবে, আমার ভাতিজি এখানে থাকবে, এবং সে আমার ছেলের